ইনভাইট করছেন, উনার শুধু ইনভাইটেশন দিলেই হচ্ছে না, পাশাপাশি আরো ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে। যিনি ইনভাইট করছেন ফার্স্ট ব্লাডের, যাকে আমরা ফ্যামিলি বলছি, ওনাদের কাউকে ইনভাইট করছেন, প্রুফ অফ রিলেশনশিপটা খুবই জরুরি এক্ষেত্রে। কারণ আমার চাইল্ডহুড স্কুল ফ্রেন্ড, আমি দীর্ঘ সময় লেখাপড়া করেছি, সে এখন দেশের বাইরে, আসলে তার সাথে আমার কানেকশন আছে। এর ক্ষেত্রে কি রিলেশনশিপ প্রুফ করা কি বাধ্যবাধকতা? ফ্রেন্ড কতটা ক্লোজ এটা যদি আমি অ্যাটলিস্ট কোনোভাবে দেখাতে পারি, আমার পারপাস ইনভাইটার যে ডকুমেন্টস গুলো উনি সাবমিট করছেন, আমি যেটা বলছি আমার ইনভাইটারও সেটা বলছি কিনা। আমাদের যাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন বাইরে, প্যারেন্টস কে ভিজিট করতে যাচ্ছি, দীর্ঘদিন ওখানে আছেন, ভিত্তি করে আজকে আলোকপাত করলাম। আমি যদি তার থেকে ইনভাইট নেই বা আমি ভিসা রিকোয়েস্টিং লেটারও নেই, সেক্ষেত্রে আমার ক্যাটাগরিটা কি হবে? অ্যাজ এ ভিজিটর অর হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি? চুজ করার অপশনটা খুবই লিমিটেড। সিম্পল অ্যাপ্রোচ ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার এবং আমার সাথে আছেন সাজ্জাদ ভাই। উনাকে হয়তো আপনারা আগেও দেখেছেন। উনি আছেন হচ্ছে ভিসা থিং এ ফাংশন ম্যানেজার হিসেবে। সো সাজ্জাদ ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আসলে প্রতিনিয়ত আমরা কাজ করতে গিয়ে কিছু কিছু বিষয়ের সম্মুখীন হয়। তো এর মাঝখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আসলে সার্বজনীন বলতে হচ্ছে আমরা প্রায়শই পেয়ে থাকি। যেমন উল্লেখযোগ্য তার মধ্যে এরকম যে অনেকেই আমাদের বলে যে আমি আসলে ট্রাভেল করেছি কিছু কান্ট্রি, বা আমার 10-12টা কান্ট্রি ট্রাভেল করা আছে, বা সাউথ এশিয়ার কিছু কান্ট্রি ট্রাভেল করেছি, আমি এখন ইউরোপ জোনে যেতে চাই বা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো ভিজিট করতে চাই। সেক্ষেত্রে আসলে আমার কি করণীয় থাকে, এই ধরনের বিষয়গুলো যেমন থাকে। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কোয়ারি আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে যে আমার রিলেটিভ থাকে সেনজেনের কোন ডেস্টিনেশনে বা ফার্স্ট ওয়ার্ল্ড কোন কান্ট্রিতে, সো আমি ভিজিট করতে চাই। তো তারা আসলে কিভাবে আমাকে হেল্প করতে পারে, বা তারা ইনভাইটেশন দিলে আমার ভিসাটা হবে কিনা? অর্থাৎ এক কথায় যদি বলি সাজ্জাদ ভাই, আমাদের রিলেটিভ বা ফ্রেন্ডস তারা আমাদের ট্রাভেল পারপাসে যদি ইনভাইট করে, সেক্ষেত্রে আমাদের ভিসার ক্ষেত্রে এটা কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, অথবা এটা কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়ে একটু আলোকপাত করবেন। পাশাপাশি আমাকে এটাও বলবেন যে আসলে কারা এলিজিবল ইনভাইটেশন দেওয়ার জন্য এবং এটার প্রসেসটা কি, এইটাই আমাকে একটু শর্টে আপনি বলুন। ওকে, দেখেন, ইনভাইট যদি আমি যেই কান্ট্রিতে যেতে চাই ওই কান্ট্রি থেকে যদি কেউ আমাকে ইনভাইট করে, অবশ্যই সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, নেগেটিভ কোনো ইম্প্যাক্ট নাই যদি না সেই ইনভাইটেশনটা প্রপারলি করা হয়। তার মানে আমি যেটুকু দেখছি, ইনভাইটেশন আপনার ভিসা হওয়ার চান্সেস বাড়াবে যদি প্রপারলি করা হয়। আর এরপরে আপনি জিজ্ঞেস করলেন যে কারা ইনভাইট করতে পারবে। দেখেন, ইনভাইট করবে, প্রথম কথা হচ্ছে যে রিলেটিভস অর ফ্রেন্ডসকে ইনভাইট করতে পারবেন, এবং ওনারা যেই কান্ট্রিতে আমি যেতে চাই সেই কান্ট্রির সিটিজেন অথবা রেসিডেন্ট পারমিট হোল্ডার হবেন। যদি টেম্পোরারি রেসিডেন্স বা শর্ট টার্ম কোনো ভিসাতে গিয়ে ওখান থেকে ইনভাইট করতে চান, ওনারা এলিজিবল না। তার মানে এলিজিবিলিটি যদি আমি দেখতে চাই, ইনভাইটারের পাসপোর্ট হোল্ডার অথবা রেসিডেন্ট পারমিট হোল্ডার হতে হবে। আরেকটা বিষয় ছিল যে ইনভাইটেশনের কোনো, আপনি বলেন প্রপার ইনভাইটেশন, তো প্রপার ইনভাইটেশন বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটুকু দেখে এসেছি, মোটামুটি সেনজেন টেরিটরিজ যদি আমি ধরি, মোটামুটি সব কান্ট্রিতেই ইনভাইটেশনের একটা প্রপার প্রসিজিওর আছে, যেটা আমি যেই কান্ট্রিতে যেতে চাই ওই কান্ট্রির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে একটা ফরমেটেড ইনভাইটেশন আছে। তো সেই ইনভাইটেশনের জন্য ইনভাইটার তার প্রপার যা যা ডকুমেন্টস দরকার ওনার এন্ড থেকে সবগুলো সাবমিট করেন, পাশাপাশি অ্যাপ্লিকেন্টের ইনভাইটেশন, আইডেন্টিটি ডকুমেন্ট, এগুলো সাবমিট করে কিছু কান্ট্রিতে আছে যে একটা নামমাত্র মূল্যে পেমেন্টও আছে। তো সেই পেমেন্টটা করে ওখানকার ইমিগ্রেশন যদি সেই ইনভাইটেশন অ্যাপ্রুভ করে দেন, সেই ইনভাইটেশন আপনার ভিসা চান্সেস খুব বেশি বাড়ায় দেয়। আর বাকি যদি কোনো লিগ্যাল কোনো ব্যারিয়ার বা আমাদের পারপাসটা যদি আমরা প্রপারলি এক্সিকিউট করতে না পারি, সেটা আলাদা ব্যাপার, বাট ওই ইনভাইটেশনটা ভ্যালুটা অনেক বেশি। আর এমন না যে ওইটা না করলেও হবে না। আমি যদি আমার রিলেটিভকে একটা ফর্মাল ডকুমেন্টেশনের মাধ্যমে আমি একটা ইনভাইটেশন লেটার লিখলাম, সেখানে মোটামুটি আমাদের কেন ইনভাইট করছি, আমি ইনভাইটার কি করি, পাশাপাশি অ্যাপ্লিক্যান্ট ওখানে কি করেন, আমাদের পারপাসটা যদি প্রপারলি ডেসক্রাইব করে যদি একটা ইনভাইট করি, সেক্ষেত্রে সেই ইনভাইটেশনটা যদি ইনভাইটার সাইন করে দেয়, সেইটা দিয়েও কিন্তু ইনভাইট করতে পারেন।
তো ইনভাইটেশন দুভাবে করা যায়, একটা হচ্ছে যে ওখানকার ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ করানো ইনভাইটেশন সেইটা, আর পাশাপাশি একটা ফর্মাল লেটার, পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টসের মাধ্যমে সেই ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেন্ট এখান থেকে সাবমিট করছে, সেটার মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। তাহলে হচ্ছে আমি যদি আপনার কথাগুলো একটু সামারাইজ করি, সেটা হচ্ছে মানে এখন যেটা বললেন যে হ্যাঁ অবশ্যই একটা ভ্যালিড বা প্রপার ইনভাইটেশন ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, বাট এইটা আসলে প্রপার ওয়েতে হবে। আর প্রপার ওয়েতে বলতে আপনি যেটা বোঝালেন সেটা হচ্ছে যে অবশ্যই তাকে রেসিডেন্ট পারমিট হোল্ডার হতে হবে এবং ওখানকার সিটিজেন হতে হবে। সেক্ষেত্রে ওনার ইনভাইটেশনটা প্রপার ইনভাইটেশন হিসাবে গ্রহণযোগ্য হবে, এবং এটা দুভাবে তারা করতে পারে। একটা হচ্ছে ফরম্যাটেড ইমিগ্রেশন ফরম্যাটেড ওয়ে, আর একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি জাস্ট একটা লেটার ইস্যু করে ইনভাইট করতে পারি। সো আমার আরো কিছু বিষয় আছে, আমি আসলে স্টেপ বাই স্টেপ আপনার সাথে কথা বলবো। তো আমাকে আরেকটা বিষয় প্রশ্ন থেকে যায় এখানে, যে যারা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট হোল্ডার, তো তারা যদি ইনভাইট না করতে পারে, এক্ষেত্রে কি তারা কোনোভাবে আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের লেটার বা সাপোর্টিং লেটার বা এই ধরনের কোনো বিষয় দিয়েও কি তারা কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন কিনা? কারণ আমাদের অনেকেরই আছে রিলেটিভ আছে যারা এখনো রেসিডেন্ট হোল্ডার হয়নি, বাট ওনারা কিন্তু টেম্পোরারি রেসিডেন্ট পারমিটে আছে। তো তারা যদি অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে মানে ওই পার্টে যারা আছে তারা কিভাবে হেল্প করতে পারবে? দেখেন, আমরা যদি দেখি ইউরোপিয়ান ডেস্টিনেশনে আমাদের মোটামুটি একটা স্টুডেন্টদের একটা বৃহৎ অংশ থাকেন, স্টাডি করছেন, পাশাপাশি কিছু ওয়ার্কার আছেন, ওনারা ওখানে জব করছেন বা এমপ্লয়মেন্ট ভিসাতে আছেন। তো তার মানে ওনারা এই এই যে থাকা স্টুডেন্ট স্টাডি করছে, পাশাপাশি এই আমরা জব করছি, এইটাকে আমরা টেম্পোরারি রেসিডেন্স হিসেবে ধরতে পারি। কারণ এই পার্মানেন্ট রেসিডেন্স বা রেসিডেন্ট পারমিট পাওয়ার একটা প্রসেস আছে, সেটা পেতে কান্ট্রি ভেদে অনেক সময় বেশি সময় লাগে। বাট এই ওনারা যারা স্টুডেন্ট আছেন, পাশাপাশি যারা ওখানে জব করছেন, ওনারাও ইনভাইট করতে পারবেন। আর যখনই আমরা ওই কান্ট্রির লিগ্যাল প্রসেস অনুযায়ী ইনভাইট করার ক্যাপাসিটি, এলিজিবিলিটি আমাদের থাকছে না, তখনই কিন্তু আমরা এমন না যে আমার রিলেটিভকে ওখানে নিতেই পারবো না, সেটাকে আমরা ইনভাইটেশন না বলে আমি এখানে আছি, আমি জব করি বা আমি স্টাডি করি, আমি আমার মাকে ইনভাইট করবো, আমার রিলেটিভস, আমার ভাইকে, বোনকে, স্পাউসকে ইনভাইট করবো। উনি একটা ভিসা সাপোর্ট লেটার, ভিসা রিকোয়েস্ট লেটার এম্বাসি বরাবর লিখলো, পাশাপাশি ওনার এন্ড থেকে সব ডকুমেন্টস দিয়ে উনি তখনও কিন্তু ইনভাইট করতে পারতেছেন। তো এমন না যে ওইটা না হলেই পারবেন না, তখন হয়তো দেখা যাচ্ছে অ্যাপ্রোচটা একটু চেঞ্জ হচ্ছে, বাট ওই আসার জন্য ইনভাইট ঠিকই করতে পারছেন। মানে এইটাকে আমরা আসলে ইনভাইটেশন লেটার না বলে যে রিকোয়েস্টিং লেটার হিসেবেও আমরা, জি, আমি একটা রিকোয়েস্ট করছি, আমি আছি, আমার ফ্যামিলিকে আমার এখানে নিয়ে আসতে চাই অল্প কিছুদিনের জন্য, যে কয়দিন, এইটা হচ্ছে যে ধরেন 3 মাসের মধ্যে যে কোনো টাইম ফ্রেমে আমাদের নিড অনুযায়ী। সো আমরা আসলে যারা ভিজিট করতে চাই, আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি পার্সন বা ফ্যামিলি মেম্বার যারা আছেন, তো আমরা আসলে দুই ধরনের অডিয়েন্স দেখতে পাই। একজন হচ্ছে ফার্স্ট ব্লাড রিলেটিভকে ভিজিট করে, আর একজন হচ্ছে কাজিন, ফ্রেন্ড বা এদেরকে ভিজিট করে। তো আমাকে একটু বলবেন সাজ্জাদ ভাই, এই জায়গাতে ফার্স্ট ব্লাড ভিজিটের ক্ষেত্রে ইনভাইটেশন ইম্প্যাক্টটা হচ্ছে খুব বেশি স্ট্রংলি ইম্প্যাক্ট ক্রিয়েট করে, আর হচ্ছে সিমিলার ইম্প্যাক্ট ক্রিয়েট। ধরেন আমি আমার কাজিনকে ভিজিট করতে যাচ্ছি, অথবা প্যারেন্টসকে, অথবা আমার চিলড্রেনকে, অথবা আমার কেউ আছেন যিনি ফার্স্ট ব্লাড, তাকে ভিজিট করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ইনভাইটেশনটা কোন মানে আমি বুঝতে পেরেছি বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করে? আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। দেখেন, ইউরোপিয়ান ডেস্টিনেশনগুলো ওরা ফ্যামিলি বলতে ওদের স্পাউস, চিলড্রেন আর প্যারেন্টসকেও ওরা এক্সটেন্ডেড ফ্যামিলির মতোই গণ্য করে। এরপর আমাদের সিবলিংস থাকেন, কাজিন থাকেন, ওরা এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যেই পড়ে। তো যেটা বলতে চাচ্ছি, এই যে ফ্যামিলি, আমার ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি, ওনাদেরকে তো আমি ইনভাইট করতেই পারছি। এখন সেই ফ্যামিলি মেম্বার যদি হয় যে আমার ডিপেন্ডেন্ট প্যারেন্ট, ওনাদের বয়স অনেক হয়ে গেছেন, আমাদের উপর ডিপেন্ড করছেন, ওনার কোনো ইনকাম সোর্স নাই। এখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আসলে ইনকামের সোর্স থাকাও খুব একটা জরুরি না। আমি স্পাউস আছেন, স্পাউসেরও প্রোফাইলে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। তো এই ধরনের ডিপেন্ডেন্ট প্যারেন্ট, ডিপেন্ডেন্ট চিলড্রেন, পাশাপাশি স্পাউস, উনারদেরকে যদি আমি ইনভাইট করি অ্যাজ এ ইনভাইটার, অ্যাপ্লিকেন্টের প্রোফাইলটার উপর খুব বেশি স্ক্রুটিনি তখন থাকে না, অ্যাকচুয়ালি দরকারও হয় না। তখন গিয়ে কি হচ্ছে, ইনভাইটার যে ইনভাইট করছেন সেই ইনভাইটারের প্রোফাইলটা যদি প্রপারলি সাবমিট করা হয় ডকুমেন্টেশন, সেইটার উপর বেস করে দেখা যাচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স আমরা যেটুকু দেখে এসেছি, ভিসাগুলো ইনশাল্লাহ হয়ে যায়।
তো আর যখনই আমরা সিবলিংস বা এক্সটেন্ডেড ফ্যামিলিতে যাচ্ছি, তখন ইনভাইটারের প্রোফাইলের পাশাপাশি অ্যাপ্লিকেন্টের প্রোফাইলটাও একটা প্রপার অ্যাসেসমেন্টে চলে আসে। কারণ দেখা যায় কি একটা থেকে যাওয়ার ব্যাপার থাকে, আমরা শর্ট টার্মে গিয়ে ওখানে থেকে যেতে পারি, লিগালি হোক বা ইলিগালি হোক। এই থেকে যাওয়ার প্রবণতা আমরা যেরকম জানি, এম্বাসিও জানে। তো এম্বাসিকে ওই জিনিসটাই আপনার ট্রাস্ট করাইতে হবে যে আপনি গেলে থেকে যাবেন না। তো সেইটা ট্রাস্ট করানোর একটা পয়েন্ট হচ্ছে যেন কি আপনার এখানকার প্রোফাইলটা, আপনি যে এখানে ফাইন্যান্সিয়ালি স্টেবল, সোশ্যালি কানেক্টেড, পাশাপাশি আপনার ওখানে থেকে যাওয়ার যথেষ্ট ইনসেন্টিভ নাই, আপনি এখানে ওয়েল সেটেলড, এই ব্যাপারটা যদি আমরা আমাদের প্রোফাইলটাকে এক্সপ্লেইন করে যদি প্রেজেন্ট করি এম্বাসির সাথে, তখন গিয়ে আমাদের ভিসাটা ইনশাল্লাহ হয়ে যায়। ওকে, আমি আরো কিছু বিষয়ে আমরা আসলে কথা বলবো। তার মধ্যে হচ্ছে আরেকটি বিষয়, দেখেন অনেক সময় আমরা যেটা দেখতে পাই যে ইনভাইটার স্পন্সরশিপের গ্যারান্টি নিচ্ছে, যে হ্যাঁ আমি আমার রিলেটিভকে ইনভাইট করছি, উনি আমার এখানে থাকবেন, আমার সাথে ঘুরবেন, মানে ওনার অ্যাকোমোডেশন কস্ট, মিল কস্ট, ইভেন অনেক সময় প্লেন ফেয়ারের হচ্ছে দায়িত্বটা তারা নিয়ে নিচ্ছে, অ্যাজ এ স্পন্সর হয়ে যাচ্ছে। তো এইটা আসলে কতটা যৌক্তিক, বা আদৌ কি এই স্পন্সর মানে হলে এটাও কি ইম্প্যাক্ট ক্রিয়েট করে আমাদের ভিসার ক্ষেত্রে? করলে সেটা পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে? আমাকে যদি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিতেন। দেখেন, আমি যদি বলি যে আমাদের ফার্স্ট ব্লাডের মধ্যে ডিপেন্ডেন্ট চিলড্রেন, ডিপেন্ডেন্ট প্যারেন্ট আর স্পাউস, উনাদের ক্ষেত্রে ইনভাইটারের স্পন্সরশিপ অটো চলে আসে বলতে ইনভাইট করছে, তার মানে ফাইন্যান্সিয়াল লাইবিলিটি নিয়ে নিচ্ছে। কারণ স্পাউসকে ইনভাইট করার ক্ষেত্রে স্পাউসের উপর ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি দেওয়া হয় না বা ইয়েটা। তো সেক্ষেত্রে ইনভাইটার নিজেই স্পন্সরশিপের দায়িত্বটা নিয়ে নিচ্ছে, সেইটা উনার ডিপেন্ডেন্ট ফ্যামিলির দায়িত্ব উনার কাছে এমনিতেই চলে আসে, সেই হিসেবে নিচ্ছে। এবং এই জন্যই আমি তখন বললাম যে আপনার যখনই ফার্স্ট ব্লাডের এই রিলেটিভগুলো ক্ষেত্রে আপনি ইনভাইট করছেন, তখন ইনভাইটারের প্রোফাইলটা অ্যাসেস হচ্ছে। কারণটা হচ্ছে এই জন্য, উনি যখন ইনভাইট করছেন এই ফাইন্যান্সিয়াল দায়িত্বটাও উনি নিয়ে নিচ্ছেন, ট্রাভেল এক্সপেন্সেস, পাশাপাশি ওখানকার লিভিং এক্সপেন্সেস, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, ডেইলি এক্সপেন্স। হ্যাঁ, তো এই এক্সপেন্সটা ইনভাইটার নিজে বহন করছে। সেক্ষেত্রে ওই অ্যাপ্লিকেন্টের প্রোফাইলটার উপর স্ক্রুটিনি থাকছে না। আর আমি আরেকটা পয়েন্ট বললাম তখন, যে এরপরের যে সিবলিংস, কাজিন বা ফ্রেন্ডস, এদেরকে যখন আমরা ইনভাইট করছি, এক্সটেন্ডেড ফ্যামিলি বা আমার ফ্রেন্ডসদের ইনভাইট করছি, তখন গিয়ে অ্যাপ্লিকেন্টের প্রোফাইলের উপর একটা আমরা অ্যাসেসমেন্টের কথা বলেছি। অ্যাপ্লিকেন্টকে নিজের প্রোফাইলটাকে প্রপারলি প্রেজেন্ট করাটা জরুরি। এই জরুরি কথাটা বলা এই জন্যই যে দেখেন, আপনি যদি অ্যাজ এ ফ্রেন্ড আমাকে ইনভাইট করেন, নট নেসেসারিলি আপনি আমার সব দায়িত্ব নেবেন, যে বা নিতে হবে এমনও না। তো ডিপেন্ডেন্ট ফ্রেন্ড আসছে, আমরা একসাথে ঘুরবো, সে তার দায়িত্বে থাকবে, আমি আমার দায়িত্ব নিব, এমন না যে নিতে পারবেন না উনি। ওই ফ্রেন্ড আমার দায়িত্ব কেন নেবেন? তাইলে আমি একটা ওই ফ্রেন্ড যিনি আমাকে ইনভাইট করছেন ওনার উপর ডিপেন্ডেন্সি দেখাচ্ছে। তার মানে আমি এটাকে কি বলে, একটু যদি পরোক্ষভাবেও যদি বলি, আমি তার উপর ডিপেন্ড হয়ে যাচ্ছি, কারণ আমার প্রোফাইলটা যথেষ্ট স্টেবল না। তো আমি এখানে আমার ভিসার অ্যাপ্লিকেশনটাকে দুর্বল করে ফেলছি। তার মানে এক্ষেত্রে এই ধরনের এক্সটেন্ডেড ফ্যামিলির ক্ষেত্রে ইনভাইটারের উপর ডিপেন্ড না করাটা ওয়াইজ প্রসেস। আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি স্টেবল ফাইন্যান্সিয়ালি এবং প্রফেশনালি, আমি আমার প্রোফাইলে থাকবো, আমি আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিতে ঘুরবো। উনি ইনভাইট করছে আমার ফ্রেন্ডস, সে আছে আমার জন্য একটা প্লাস পয়েন্ট, আমার ঘোরাফেরা বা তার সাথে গেলে একটা ভালো সময় কাটবে। তো এই জন্য এই ইনভাইটেশনটা এভাবে কাজ করবে। ইন শর্টে আমি যেটা বলতে পারি, যেটা হচ্ছে যে যদি এটা ফার্স্ট ব্লাড হয় বা আপনার ডিপেন্ডেন্ট প্যারেন্টস হয় বা আপনার ওয়াইফ, চিলড্রেন, সেক্ষেত্রে আমি ধরেই নিতে পারি যে উনি একজন ইনভাইটার স্পন্সর হতেই পারেন। বাট এটা পজিটিভ ইম্প্যাক্টই ক্রিয়েট করে, বা এটা অ্যাজ ইউজুয়াল লজিক্যাল একটা প্রসেস। বাট যদি হচ্ছে আপনার রিলেটিভ, অর্থাৎ আপনার কাজিন, ফ্যামিলি, ফ্রেন্ড, এদের কাউকে যদি অ্যাজ এ স্পন্সরশিপ নেয়, উনি চাইলে হতে পারবেন, বাট এটা আসলে পজিটিভের থেকে অ্যাডভাইজেবল, হ্যাঁ, নেগেটিভ ইম্প্যাক্টে ক্রিয়েট করার সম্ভাবনা বেশি থাকে। ওকে, এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে ধরেন আপনি আপনার কাজিনকে ভিজিট করতে যাচ্ছে, কাজিন ইনভাইট করেছে, তো আমরা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে বা অনেকের প্রশ্ন আসে এটা, যে উনি যে আমার কাজিন, উনি আমার ফ্রেন্ডস, তো
তো এই জিনিসটাকে আসলে আমরা প্রুফ করব কিভাবে, এইটার একটা বিষয় থেকে থাকে যে এটা আসলে প্রুফ করা কি আদৌ জরুরি কিনা। বাট জটিলতা যেখানে আসে সেটা হচ্ছে যে আমরা যখন ফ্রেন্ডস, ফ্যামিলি ফ্রেন্ড, কাজিনকে ভিজিট করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি ডিক্লেয়ার করি উনি আমার কাজিন, সেক্ষেত্রে কি আমার এই রিলেশনটা প্রুফ করার কোনো বাধ্যবাধকতা আছে কিনা, এই ধরনের একটা কোশ্চেনের সম্মুখীন অনেক সময় হয় অনেকেই, বা এই জায়গাতে একটি কনফিউশনে ভোগে। ওকে, আমি আপনার কোয়েশ্চেনটাকে যদি সেগমেন্টেড করি, সেক্ষেত্রে আমি 3টা কোয়েশ্চেন পেলাম। একটা হচ্ছে যিনি ইনভাইট করছেন ওনার সাথে অ্যাপ্লিক্যান্টের রিলেশনশিপটা প্রুফ করাটা দরকার আছে কিনা, বা থাকলে কতটুকু জরুরি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যিনি ইনভাইট করছেন ওনার শুধু ইনভাইটেশন দিলেই হচ্ছে না, পাশাপাশি আরও ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে, করলে সেটা কি। আর 2 নম্বর হচ্ছে যাকে ইনভাইট করছি তার এন্ড থেকে কি কি ডকুমেন্ট লাগছে। তো কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সারে যদি বলি, যিনি ইনভাইট করছেন যখনই উনি ওনার ফার্স্ট ব্লাডের, যাকে আমরা ফ্যামিলি বলছি, ওনাদের কাউকে ইনভাইট করছেন, প্রুফ অফ রিলেশনশিপটা খুবই জরুরি এক্ষেত্রে। যে আমি যাকে ফ্যামিলি বলছি তা সে আসলে আমার ফ্যামিলি, এটা আমার ডকুমেন্টেশনে প্রুফ করতে হবে। যদি প্যারেন্টস বা চিলড্রেনদের ক্ষেত্রে আসে, বার্থ সার্টিফিকেট ইজ গুড এনাফ টু প্রুভ দ্য রিলেশনশিপ। এক্ষেত্রে এটা বলা বাঞ্ছনীয় যে পাসপোর্ট বা এনআইডি এগুলো আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে পরিচিত, বাট প্রুফ অফ রিলেশনশিপ না। তো রিলেশনশিপ প্রুফ করার ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের বার্থ সার্টিফিকেটটাই দেখাতে হবে। আর যদি স্পাউসের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড নিকানামা। তো এগুলো আমার রিলেশনশিপ প্রুফ করছে। আর যদি ভাই বোনের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে চলে আসে ভাই বোনদের বার্থ সার্টিফিকেট, যেখানে তাদের প্যারেন্টসের নামটা সেম থাকবে। আর কাজিন হলে দেখেন, আমি আরেকটু ডিটেলে যদি বলি, ধরেন আমার চাচাতো ভাই, হ্যাঁ, আমার চাচাতো ভাই যদি হয়ে থাকেন, আমার বাবা আর আমার চাচা ভাই, উনাদের বার্থ সার্টিফিকেট আর আমার বাবার বাবার বার্থ সার্টিফিকেট, এটা দিয়ে প্রুফ করতে হচ্ছে। তো একটু লেন্দি হয়। যদি আমি প্রুফ করতে চাই, আমি সেটাও আমার ডকুমেন্টেশনে প্রুফ করতে পারছি। এর বাইরের রিলেশনশিপ যদি হয়, সেক্ষেত্রে দরকার হয় না, বাট অ্যাকোয়েন্টেন্সটা দেখানো জরুরি। সেটা কিভাবে দেখাবো, যেটা বললাম, কাজিন ক্ষেত্রে এভাবে দেখাতে পারি। পাশাপাশি ফ্রেন্ডস যদি হয়, সে আমার কিভাবে ফ্রেন্ড, আমার কি স্কুল জীবনের ফ্রেন্ড, নাকি কলেজ জীবনের, নাকি আমার প্রফেশনাল লাইফের, নাকি আমার বিজনেস পার্টনার, নাকি মানে যে সোর্সটা কি আমার ফ্রেন্ডশিপের। পাশাপাশি আমরা ফ্রেন্ডদের সাথে তো অনেক ঘুরি, সেক্ষেত্রে সাউন্ডস ইনফর্মাল, বাট আমরা ছবিও চাইলে কিছু একসাথে তোলা ছবিও দিতে পারি। তো যেটা হচ্ছে যে আমার অ্যাকোয়েন্টেন্সটাকে প্রুফ করানো, এটা জরুরি। ওই ফ্রেন্ডস যদি বলি, ফ্রেন্ডস কিভাবে সে আমার ফ্রেন্ডস, সেটা একটু দেখাই দেওয়া আর কি, যে উনি আমার এভাবে ফ্রেন্ড। তাহলে এম্বাসি এমন না যে এটা নিয়ে কোয়েশ্চেন করে রিফিউজ করে দিবে, বাট আমি আমার বেস্টটা কভার করে ফেললাম, যদি এটা বলি। আর 2 নম্বর পয়েন্ট আপনার ছিল ইনভাইটার, যিনি ইনভাইট করছেন উনি কি ডকুমেন্টস দিবেন। প্রথম কথা হচ্ছে, দেখেন, ওনার আইডেন্টিটি ডকুমেন্ট চলে আসতেছে, পাশাপাশি ওনার প্রফেশনাল ডকুমেন্ট, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আর আদার পার্সোনাল ডকুমেন্ট। তো আমি প্রফেশনাল ডকুমেন্টের মধ্যে আসি। যদি বিজনেস করেন, বিজনেস রেজিস্ট্রেশন ডকুমেন্ট, আর যদি জব করেন, এমপ্লয়মেন্ট লেটার, যদি স্টুডেন্ট হন, স্টুডেন্টের আইডি কার্ড। পাশাপাশি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের মধ্যে আসে পে স্লিপস, যদি বিজনেস করেন বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, পাশাপাশি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট। তো এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো দরকার হয়। তো আমার ইনকামটা যদি ট্যাক্সেবল হয়, তার মানে আমি ট্যাক্স পে করছি, ট্যাক্স ডকুমেন্ট। পাশাপাশি আমি যে বাসায় থাকছি সেইটার টেনেন্সি এগ্রিমেন্ট, যদি সেটা ওন করি, সেক্ষেত্রে সেই ডকুমেন্টটা যে আমি ওন করছি সেটার ডকুমেন্ট। পাশাপাশি আমি যে ইউটিলিটি বিল দেই, সেটার বিলের লাস্ট মান্থের বিলের কপি দিতে পারি, যে ওই বাসায় আমি থাকি, সেটার প্রুফ হিসেবে। তো এই ডকুমেন্টসগুলোই যদি ইনভাইটার দেয়, অ্যাপ্লিক্যান্ট যদি তার অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় অ্যাড করে, সেইটা একদম প্রপার একটা অ্যাপ্লিকেশন, স্ট্যান্ডার্ড এম্বাসি ফরম্যাটের অ্যাপ্লিকেশন আমি সাবমিট করছি, আমি কনফিডেন্ট থাকছি। তো এই জন্যই আমরা সবসময় অ্যাডভাইস করি যে আপনি এই ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করার সময় অবশ্যই ইনভাইটারের এন্ড থেকে অ্যাড করাই নেবেন। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এক্ষেত্রে এটা বলাটা জরুরি যে ইনভাইটেশন, যেটা আমরা বলছিলাম যে একটা ফরম্যাটেড ইনভাইটেশন অ্যাপ্রুভ করাই নিচ্ছে ইমিগ্রেশন থেকে, যখন এইটার জন্য ইনভাইটার অ্যাপ্লাই করছেন, তখন কিন্তু উনি ওনার এন্ডের ডকুমেন্ট, অ্যাপ্লিকেন্টের এন্ডের ডকুমেন্ট দিচ্ছেন।
তারপরও এখানে দিয়ে দেওয়াটা জরুরি। আর ফর্মাল যদি একটা ডকুমেন্টেড ইনভিটেশন আমরা যদি রিটেন ইনভিটেশন দিয়ে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে তো এগুলা মাস্ট চলে আসে। তারপরও আমরা সবসময় অ্যাডভাইস করি যে এই ডকুমেন্টসগুলো, তার মানে ওনার আইডেন্টিটি ডকুমেন্টস রিলেটেড টু ওনার প্রফেশন, পাশাপাশি ওনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এবং ট্যাক্সেস ডকুমেন্টস রিলেটেড টু ট্যাক্স পেমেন্ট, পাশাপাশি ওনার আর যদি কোনো অনেকের গাড়ি বাড়ি থাকে সেগুলো যদি থাকে, প্রুফ অফ ওনারশিপ, সেগুলো দিয়ে দেওয়া। এই ডকুমেন্টসগুলো যদি দেয় আমার কনফিডেন্সটা খুব বেড়ে যাবে ভিসা হওয়ার ক্ষেত্রে। আমাকে এটা দেখা যায় যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। ওকে, আমরা আসলে এতক্ষণ ডকুমেন্টস নিয়ে কিছু আলোকপাত করলাম। তো সাজ্জাদ ভাই, একটা বিষয় আমার মানে আপনি যখন কথা বলছিলেন তখন আমি চিন্তা করছিলাম, ধরেন আমার চাইল্ডহুড স্কুল ফ্রেন্ড, আমার হাই স্কুল ফ্রেন্ড, আমি দীর্ঘ সময় লেখাপড়া করেছি, সে এখন দেশের বাইরে আছে। তো আমি আসলে তার সাথে আমার কানেকশন আছে, বাট এর ক্ষেত্রে কি রিলেশনশিপ প্রুফ করা কি বাধ্যবাধকতা কিনা? কারণ দেখেন, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি তো আসলে চাচ্ছি ভিজিট করতে ওই কান্ট্রিটা, বাট আমি যদি মানে ভিজিট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার গুরুত্বটা হওয়া উচিত আমার ইন্টেনশনের প্রতি, রাইট? আমি যেটা বুঝি যে আমার ইন্টেনশনটা কি, তো আমার কি এক্ষেত্রে আমার ইন্টেনশনটার উপর ফোকাস করে আমি ওনাকে কানেক্ট করব, নাকি ওনার উপর ফোকাস করে আমার ইন্টেনশনটা কানেক্ট করবো? আমি মনে করি বুঝাতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। প্রুফ অফ রিলেশনশিপ ডকুমেন্ট, ওই যেটা বললাম, বাঞ্ছনীয় যখন আমরা তাকে ফ্যামিলি বলছি। আর যখনই আমি ফ্রেন্ডসদের ক্ষেত্রে আসছি, ফ্রেন্ড আমার আসলে কতটা ক্লোজ, এটা যদি আমি অ্যাটলিস্ট কোনোভাবে দেখাতে পারি, মানে মুখে তো বলতেই পারি বা লিখতে তো পারি। পাশাপাশি আপনি যেটা বললেন যে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, এই চাইল্ডহুড ফ্রেন্ডের ক্ষেত্রে যদি চাইল্ডহুড ফ্রেন্ড হয়ে থাকে, আমরা যদি একই স্কুলে পড়ে থাকি, আমাদের এই আর্লিয়ার ডেজের এই রেসিডেন্সিয়াল এরিয়াটা কিন্তু একই থাকবে। ধরেন আমি যদি চিটাগাঙের হয়ে থাকি, আমার ফ্রেন্ডের চিটাগাঙের হয়ে থাকবে, বা চিটাগাঙেরই একটা স্কুলে আমরা পড়ছি, সেক্ষেত্রে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটাও চলে আসতেছে, বা উনি ওখানে যাওয়ার আগে এখানে বাংলাদেশের যে অ্যাড্রেসটা ছিল সেইটাও ওনার পার্মানেন্ট অ্যাড্রেসেও কিন্তু সেটা আসছে। পাশাপাশি স্কুল কলেজ, আমার একটা এসএসসি পাশের সার্টিফিকেটও কিন্তু ইজ গুড এনাফ। উনি যে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমি যদি একই স্কুল থেকে পড়ি, আমার এসএসসির সার্টিফিকেট দিলাম, ওর এসএসসি সার্টিফিকেট দিলে একই স্কুল থেকে আমরা পাস করছি, এটাও এমন না যে এটা দিতেই হবে, বাট আমরা একদম প্রপার এক্সিকিউশন হচ্ছে তাহলে আমাদের পারপাসের, এগুলো না দিলেও হবে না। ওই যেটুকু বললাম অ্যাড্রেস দিয়েও কভার করে নিতে পারছি আমরা, যে উনি আমার চাইল্ডহুড ফ্রেন্ড, উনি বাংলাদেশে এসছেন, ধরেন গত 5 বছরে 2বার এসছেন, 3বার এসছেন, আসার পর আমরা একসাথে ঘুরছি, আমাদের একসাথে তোলা ছবি আছে, সেগুলো হচ্ছে। বাট একটা জিনিস আমি যেটাই বলছি, মুখে যেটা বলছি, সেটার ব্যাক এন্ডে যদি কোনো কিছু থাকে ডকুমেন্ট হিসেবে শো করার জন্য, এইটা অ্যাকচুয়ালি খুব বেশি একটা ভ্যালু অ্যাড করে। এমন না যে এটা না দিলে হবে না দিলেও অ্যাপ্রোচ করা যাবে, বাট আমরা অ্যাকচুয়ালি কোনো রিফিউজালের কোনো রিস্ক রাখতে চাচ্ছি না বলেই এই ব্যাপারগুলো বলছি। এটা হচ্ছে বেস্ট পসিবল ওয়ে। ওকে, বাট আমার কোশ্চেনটা আরেকটু অংশ আছে, যেটা হচ্ছে যে এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে আমাদের ফোকাসটা কোথায় হওয়া উচিত? ফোকাসটা হচ্ছে আমি কি আমার ওই রিলেশনটা কি বেশি হাইলাইটস করে আমি আমার অ্যাপ্লিকেশনটা প্রসেস করব, অর আমি আমার ইন্টেনশন যদি আমি ওই কান্ট্রিতে ঘুরতে যাচ্ছি, আমার ইন্টেনশনটাকে আমি ফোকাস করে এর সাথে আমার এই ফ্রেন্ডকে কানেক্ট করব। মানে দুইটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে দুই ধরনের প্রসেস। একটা হচ্ছে আমি ওখানে গিয়ে 5 দিন 7 দিন 10 দিন অ্যাকচুয়ালি অ্যাজ এ ট্রাভেলার হিসেবে আমি আচরণ করব, সেক্ষেত্রে অ্যাজ এ লোকাল গাইড হিসেবে আমার একজন পরিচিত আছে, আমি তাকে ইন্ট্রোডিউস করে দিতে পারি। আর একটা বিষয় হচ্ছে যে উনি আমার রিলেটিভ এবং ওনার সাথে আমার খুবই ক্লোজ আন্ডারস্ট্যান্ডিং হোক, সেই স্কুল ফ্রেন্ড, বাট রিলেশনটা অনেক ডিপলি, অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং। সো এইটাকে ফোকাস করে আসলে আমার অ্যাপ্লিকেশনটাকে প্রিপেয়ার কোনটা হবে আমি বুঝতে পেরেছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম অ্যাকচুয়ালি যিনি ইনভাইট করছেন উনি কাকে ইনভাইট করতে পারবেন, কাকে ইনভাইট করলে এইটার ব্যাকএন্ডে কি ডকুমেন্টস দেখাতে হবে। আর এইবার আসি, আপনি যেটা করলেন, এই কোয়েশ্চেনটা অ্যাপ্লিক্যান্টের এন্ডে থাকে। যদি আমি অ্যাপ্লাই করি, অ্যাকচুয়ালি আমার একজন ফ্রেন্ড আছে, আমি অ্যাপ্লাই করব, আমার অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ বেটার কোনটা হবে আপনি জিজ্ঞেস করছেন এইটা। অবশ্যই যখনই আমার ইনভাইটার আমার ফ্রেন্ড হচ্ছে বা একটু এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে বাইরে যাচ্ছে, সেক্ষেত্রে ওই যেটা বললাম যে অ্যাপ্লিকেন্টের প্রোফাইলটা প্রপারলি প্রেজেন্ট করা, পাশাপাশি আমি অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি, আমি অবশ্যই আমার ওই ফ্রেন্ডের কাছেই যাওয়ার জন্যই যাচ্ছি না, কারণ আমি অ্যাকচুয়ালি ওই দেশটা ভিজিট করতে যাব। আমি অ্যাকচুয়ালি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার,
ওই দেশে যাবে, সেই দেশে আমার এই ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড, যে থাকাতে আপনি আপনার কথায় উঠে এসছে, সে আমার একটা লোকাল গাইড হবে। কারণ সে আমার স্কুল ফ্রেন্ড, সে আমাকে খুব ভালো জানে, আমি তাকে জানি, সে পাশাপাশি ওই কান্ট্রির মোটামুটি লাইফস্টাইল সম্পর্কে জানে, সে আমাকে মোটামুটি একটা পিওর গাইডের মতো হেল্প করতে পারবে, আমাদের সময়টা ভালো কাটবে। এই জন্য আমি দেখা যাচ্ছে ওই ফ্রেন্ডের হেল্পটা নিলাম, পাশাপাশি যে আমি একটা রেফারেন্স হিসেবে দেখালাম। বাট আমাদের অবশ্যই কনসেন্ট্রেশনটা আমার পারপাস, যে আমি কেন যাচ্ছি, আমি আসলে ঘুরতে যাচ্ছি, সেইটা কেন, সেই কান্ট্রিতেই কেন ঘুরতে যাচ্ছি, সেইটাকে আমার অ্যাপ্রোচে নিয়ে আসা। কারণ কান্ট্রি তো অনেক আছে, এই কান্ট্রি কেন, সেইটাকে স্টাডি করা বা আমার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনটা নিয়ে আসা। আর ফ্রেন্ড সাপোর্ট হচ্ছে। রাইট, মানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আসলে অ্যাপ্লিকেন্টের ইন থেকে যদি চিন্তা করি যে আমাদের অ্যাপ্লিকেশনের সময় ইন্টেনশনটা ক্লিয়ার বা পরিষ্কার করা খুবই জরুরি। এবং সেক্ষেত্রে যদি আপনার এই ধরনের কেসগুলো হয় যে ফ্রেন্ডকে ভিজিট করা বা ফ্রেন্ড আছে এবং যে সে আপনাকে হেল্প করছে, এই সকল ক্ষেত্রে আসলে আপনার ইন্টেনশনটাকে ক্লিয়ার করে ফ্রেন্ডকে কানেক্ট করে ওয়াইজ হবে। বাট মানে এমন না যে আমি ফ্রেন্ডকে ফোকাস করতে পারবো না, অবশ্যই পারবো, বাট ওয়াইজ ডিসিশন হবে আমার হচ্ছে এইভাবে অ্যাপ্লিকেশনটা প্রসেস করলে। ওকে ওকে ভাই, আমি একটু বলি, ইনভাইটার যে ডকুমেন্টসগুলো উনি সাবমিট করছেন, সেইটা উনার ইনভাইটেশনের রেফারেন্স হিসেবে দিচ্ছেন। আমি যেটুকু বললাম যে ইনভাইটারের এই ধরেন আপনার কিছু ছবির কথা বললাম, একাডেমিক সার্টিফিকেট, যে কিছু প্রুফ হিসেবে, প্রুফ অফ রিলেশনশিপের জন্য, এটা একটা। যদি ফ্রেন্ডসের ক্যাটাগরি হয়, এটা ইনভাইটার তার এন্ড থেকে দিচ্ছে, বাট আমার এন্ড থেকে কিন্তু আমার অ্যাপ্রোচটা ওই যে আমি এক্সপ্লোর করতেই যাচ্ছি। এখন এই দুই জায়গা থেকে দুইজনের যে অ্যাপ্রোচ, এটা যেন এক বিন্দুতে এসে দাঁড়ায়। আমি যেটা বলছি আমার ইনভাইটারও সেটা বলছে কিনা। অর্থাৎ আমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, আমাদের যাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন বাইরে, এবং আমরা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, আমরা ঘুরতে ভালোবাসি, তো তাদের আসলে একটা কমন একটা বিষয় যে আমি আসলে যাচ্ছি অমুক দেশে, আমার ওখানে এক ফ্রেন্ড আছে, সো আমরা আসলে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি আমরা ওই ফ্রেন্ডকে কিভাবে শো করাবো, অথবা আমি আমার প্যারেন্টসকে ভিজিট করতে যাচ্ছি যে যিনি দীর্ঘদিন ওখানে আছেন। এই ধরনের অনেক অডিয়েন্স আছে বা অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হই, তার উপরে ভিত্তি করে আজকে আলোকপাত করলাম। তো সাজ্জাদ ভাই, আমাকে আরেকটু ক্লিয়ার করবেন যে আপনার কি মনে হয় যে এই যে অ্যাপ্লিকেশন যারা অ্যাপ্লাই করছেন অ্যাজ এ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ভিজিট ক্যাটাগরিতে, এখানে একটা কোশ্চেনের সম্মুখীন হতে হবে, একটা জটিলতা থাকে যে আমি এই অ্যাপ্লিকেশনটাকে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবো। এটা খুবই মুখ্য একটা বিষয় যে আমি যাচ্ছি, আমি উদাহরণস্বরূপ বলি, আমি যাচ্ছি হচ্ছে ধরেন নেদারল্যান্ডস, যেখানে আমার একজন ফ্রেন্ড আছে, বাট আমি অ্যাজ এ ভিজিটর, ফ্রিকোয়েন্ট ভিজিটর, আমি কিছু কান্ট্রি ভিজিট করেছি, যেটা আমি প্রথমেই বলেছিলাম। তো আমি যদি তার থেকে ইনভাইট নেই বা আমি ভিসা রিকোয়েস্টিং লেটারও নেই, সেক্ষেত্রে আমার ক্যাটাগরিটা কি হবে, অ্যাজ এ ভিজিটর অর হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। মানে আমি আসলে এই জায়গাতে আমাদের কোশ্চেন থাকে অনেক। আমি বুঝতে পেরেছি আপনার কথা। আপনার কোয়েশ্চেনটা ছিল যে আমার ফ্রেন্ড ইনভাইট করছে, আমি কি ট্যুরিস্ট ভিসায় করবো না ফ্যামিলি ভিজিট ভিসায়। দেখেন, আমি সেনজেন টেরিটরিজ যদি ধরি, সেনজেন টেরিটরিজের ভিসা দু ধরনের, একটা হচ্ছে টাইপ সি, একটা টাইপ ডি। টাইপ সি ভিসাকে আমরা বলছি সেনজেন ভিসা, যেটার মধ্যে সকল ধরনের শর্ট টার্মের পারপাসগুলো কাভার করে। তো আমরা ব্র্যাকেটে দেখা যাচ্ছে একটু বলে দেই যে আমি সেনজেন ভিসা যাচ্ছি, ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি, ফ্যামিলি ভিজিট হিসেবে যাচ্ছি, বিজনেস হিসেবে যাচ্ছি। আমি যদি চাই আমি সেটা না বলতেও পারি, কারণ আমার সেনজেন ভিসা বলে আমি যদি পারপাসটা প্রপারলি এক্সপ্লেন করি, ওইটাই কাভার করছে। আর আবারও বলি, আপনি ফোকাস দিচ্ছেন কোনটাতে? আপনার ফ্রেন্ডে ফোকাস দিচ্ছেন, ফ্যামিলিতে ফোকাস দিচ্ছেন, নাকি ট্যুরিজমে ফোকাস দিচ্ছেন? যেহেতু স্পেসিফাইড ক্যাটাগরি আমাদের চুজ করতে হচ্ছে না, সেনজেন ভিসার মধ্যে সবকিছু থাকছে, তার মানে আমি যেখানে অ্যাপ্রোচটা আমি এম্বাসিকে দেখাতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করব। তার মানে আমার ফ্রেন্ড ইনভাইট করছে, আমি বলছি যে আমি এক্সপ্লোর করতে যাব, আমি ট্যুরিজম সিলেক্ট করতে পারি। আমার প্রোফাইল খুবই লো, আমার ফ্রেন্ডই সবেধন নীলমণি, ওনার ইনভিটেশনটা আমি নিছি ভিসাটা কোনোভাবে করানোর জন্য, তখন গিয়ে আপনার সেটা ফ্যামিলি ফ্রেন্ড ভিজিট করতে পারেন। এটা হচ্ছে যে যেই ভিসাগুলো, যেই কান্ট্রিগুলোতে এই ধরনের কোনো চুজ করার আমাদের ডিফিকাল্টিজের মধ্যে না পড়ছি, আমাদের চুজ করতেই হচ্ছে না। ইউকেতে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা চুজ করতে হচ্ছে না, কানাডাতে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা চুজ করতে হচ্ছে না। তো চুজ করার অপশনটা খুবই লিমিটেড, বাট যদি চুজ করতে হয়, আমি যেখানে কনসেন্ট্রেট করতে চাই সেইটাই আমরা দেখাবো।
আমি ক্লিয়ার। সাজিদ ভাই ধন্যবাদ। এতক্ষণ আসলে অনেক বিষয়ে আমরা কথা বললাম। তো আমরা আসলে যে জিনিসটা বলার চেষ্টা করেছি বা আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের আমাদের এই ভিসা সেক্টরে, অর্থাৎ যারা ট্রাভেলারদের খুব কমন একটা বিষয় যে ট্রাভেল করার ক্ষেত্রে ইনভাইটেশনের আসলে যৌক্তিকতা কতটুকু, বা অনেকেই এরকম একটা মিথও আছে, আমি শুনেছি যে অনেকেই বলে থাকে যে ইনভাইটেশন লেটার থাকলেই সেনজেন ভিসা পাওয়া যায়, ইনভাইটেশন লেটার থাকলেই ইউরোপে যাওয়া যায়, বা ইউরোপে যেতে আসলে ইনভাইটেশন। তো এই বিষয়টা আসলে ক্লিয়ার করলাম যে ইনভাইটেশন লেটারটা আসলে কেন প্রয়োজন, বা কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, আবার কারা ইনভাইট করতে পারে, শুধু ইনভাইটেশন লেটারই কি একমাত্র ডকুমেন্টস যেটা আপনার ট্রাভেল ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, নাকি আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার ভিসা ক্ষেত্রে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। তো সাজ্জাদ ভাইয়ের কথাতে আমরা আসলে যে বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার হলো, আশা করি আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে। বিষয়টা এরকম যে ইনভাইটেশন লেটার অবশ্যই গুরুত্বপূর্ণ একটা লেটার ভিসার ইম্প্যাক্ট করার ক্ষেত্রে, তবে সেটাকে প্রপার ওয়েতে হতে হচ্ছে, এবং প্রপার ওয়েতে হওয়ার পাশাপাশি ইনভাইটার যিনি ইনভাইট করছেন এবং যিনি অ্যাপ্লাই করছেন তাদের ক্যারেক্টার ওয়াইজ ডকুমেন্টেশনেরও প্রয়োজন আছে। অর্থাৎ যারা যে ইন্টেনশনে অ্যাপ্লাই করছেন সেই ইন্টেনশন ওয়াইজ তারা যে প্রোফাইল আছে বা যে প্রোফাইল ক্যারেক্টার হোল্ড করছেন সেই অনুযায়ী তাদের ডকুমেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো সাজ্জাদ ভাই, যদি আরো কিছু বিষয় থাকে আপনার ক্ষেত্রে, যে বিষয়টা আসলে আমরা কথা বলতেছিলাম বাট আমার প্রশ্নে আসেনি, বাট আপনার মনে হচ্ছে যে এই বিষয়টা আসলে খুব হেল্পফুল হতে পারে, বা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা আমাদের অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সামনে, কোন বিষয়টার উপর আসলে খেয়াল রাখা উচিত? ভিসার জন্য যারা আমরা অ্যাপ্লাই করব তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যেটা আমরা আমাদের কাজ করতে করতে এক্সপিরিয়েন্স থেকে দেখে এসেছি, ক্ল্যারিটি অফ অ্যাপ্রোচ ইজ ইম্পর্ট্যান্ট। আমরা যদি খুব কেসটা যদি খুব সাজাতে গিয়ে যদি খুব কমপ্লেক্স করে ফেলি, সেটাও কিন্তু ভিসা না হওয়ার একটা কারণ হতে পারে। মানে আমার অ্যাপ্রোচটাতে কিন্তু আমার ক্লিয়ার থাকতে হবে যে আমি এই অ্যাপ্রোচে যাচ্ছি, এইটা করব, মানে পারপাসটা ক্লিয়ার থাকাটা জরুরি। পাশাপাশি অবশ্যই আমি সবসময় একটা কথা বলে আসি, সিম্পল অ্যাপ্রোচ ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। তো পারপাসটা দেন, সাজান, প্রেজেন্ট করেন, পাশাপাশি সিম্পল অ্যাপ্রোচের দিকে একটু চেষ্টা করেন যেন অ্যাপ্রোচটা যেন সিম্পল থাকে, আর প্রপার ডকুমেন্টেশন দেওয়া সেটা দিয়ে। আর আরেকটা জিনিস অবশ্যই জরুরি, এম্বাসিকে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যথেষ্ট টাইম দেওয়া, যে প্রসেসিং এর টাইম দেওয়া। একটা ধরেন সে ফর এক্সাম্পল সেনজেনে বলা আছে যে আপনার বিজনেস কেস বা ফ্যামিলি ভিজিট কেস কভার করতে ডিসিশন দিতে ওদের 20 বিজনেস ডেজ লাগে। আমি ধরে 20 দিনের মধ্যে আঙুলের পরে গুনে 20 দিনেই আমি অ্যাপ্লাই করলাম, 20 দিনের মাথায়। এম্বাসিকে আমরা একটু একটা টাইট শিডিউলের মধ্যে ফেলাচ্ছি, এইটা অ্যাডভাইজেবল না। যদি সুযোগ থাকে, যদি আমার যেতেই হয়, কিছু দিন 2-4-5 দিন 10 দিন যদি একটু বেশি হাতে নেই, এইটা বেটার। মানে কিছু সময় হাতে নিয়ে একটু আগে থেকে অ্যাপ্লাই করা, যাতে করে এম্বাসি যেন আপনার প্রোফাইলটা প্রপারলি অ্যাসেস করে ইনশাল্লাহ যেন একটা পজিটিভ ডিসিশন দেয় এবং আপনি ট্রাভেল করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের এই আলোচনাটা আসলে অনেকেরই অনেক বিষয়ে কনসার্ন থাকলে ক্লিয়ার হয়ে গেছে, বাট আমরা চেষ্টা করব যে এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝখানে অনেক ইনফরমেশন শেয়ার করার জন্য। সো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।